দর্শক মণ্ডলী, কালের কণ্ঠ স্পোর্টসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মিজানুর রাশিক। বাংলাদেশ পাকিস্তান সিরিজ 20 জুলাই থেকে, এবং এই সিরিজটি হবে জাস্ট টি-20 ফরম্যাটে, অর্থাৎ 3 ম্যাচের টি-20 সিরিজ। 3 ম্যাচের টি-20 সিরিজের আগেই দুই দলের একটা অনুশীলন শিডিউল রাখা হয় আজকের দিনটায়। তবে দুইটায় বাংলাদেশের অনুশীলন থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশ দলের কোনো আনাগোনা নেই। এখন 5:05 বাংলাদেশ দল এখন পর্যন্ত আসেনি অনুশীলন করতে। তার মানে হচ্ছে লোকমুখে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ দল আজকে প্র্যাকটিস করবে না, এবং এটাও শোনা যাচ্ছে এটা হচ্ছে ঐচ্ছিক অনুশীলন, বাংলাদেশ প্র্যাকটিস না করলেও সমস্যা নেই। অ্যাকচুয়ালি আজকের প্র্যাকটিসটা না করার কারণটা কি? অনেক কথা বলতে পারে, তবে মেইন যে কারণটা সেটা হচ্ছে বাংলাদেশ দলের যে একটা ভ্রমণ ক্লান্তি, সেই ভ্রমণ ক্লান্তিটা দূর করতে বাংলাদেশ দল আজকে আসেনি অনুশীলন করতে। আপনারা সবাই জানেন এবং এই বিষয়ে অবগত যে বাংলাদেশ দল গতকাল শ্রীলঙ্কা থেকে কিন্তু বাংলাদেশে ল্যান্ড করেছে, এবং এই একটা দিনের যে একটা বিশ্রাম লাগে সেই বিশ্রামটার জন্য কিন্তু বাংলাদেশ দল আজকে আসেনি। বাংলাদেশ দল না আসলেও কিন্তু এককভাবে অনুশীলন করে গেছেন নাঈম শেখ, নিজেকে মেলে ধরতে কিন্তু এখানে করে গেছেন পাওয়ার হিটিং অনুশীলন। নাঈম শেখ বিদায় নেওয়ার আগে একটা কথা বলে গিয়েছিলেন, এখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন যে শ্রীলঙ্কায় তাকে 4 নম্বরে নামানো হয়েছিল। আসলে তিনি তখন সেই বিষয়ে প্রিপেয়ার ছিলেন না, তিনি প্রিপেয়ার ছিলেন অ্যাজ আ ওপেনার হিসেবে। তবে তাকে 5-এ নামানোর কথা থাকলেও তিনি কোচের সঙ্গে কথা বলে কিন্তু তিনি 4-এ নেমেছেন। এবং আজকে যখন তাকে প্রশ্ন করা হলো যে এই সিরিজে তিনি কি হিসেবে অনুশীলন করেছেন, তখন তিনি একেবারে সোজাসাপটা উত্তর দিয়েছেন যে তিনি অ্যাজ আ ওপেনার হিসেবেই অনুশীলন করেছেন, তবে অ্যাজ আ ব্যাকআপ 4 নম্বরের প্লেয়ার বা 5 নম্বরের প্লেয়ার হিসেবে কিন্তু তিনি অনুশীলন করেছেন। অর্থাৎ আপনি এই সিরিজে নাঈম শেখকে আপনি যে কোনো ম্যাচেই আপনি যে কোনো পজিশনে নামান না কেন, নাঈম শেখ হয়তো ভালো আপনাকে একটা ফিডব্যাক দিতে পারবে। বাংলাদেশ দল আসেনি, নাঈম শেখ অনুশীলন করে গেলেন। পাকিস্তান দল কিছুক্ষণের মধ্যেই অনুশীলন করতে ঢুকবেন। দর্শক, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মিজানুর রাশিক, কালের কণ্ঠ।